সময় কেটে যায়, দেখতে দেখতে ছোট্ট গড়িয়া বড় হয়ে যায়। হঠাৎ একদিন গৌরী কাক টুনির বাসায় চলে আসে গড়িয়ার বিয়ের প্রস্তাব নিয়ে। টুনি, তোমার মেয়ের জন্য ভালো একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। এটা তো খুবই ভালো কথা। তা কি করে ছেলে? বাড়িতে কে কে আছে? ছেলে নিজের দোকান আছে, আর 3 কোলে কেউ নেই। ছেলেটা খুব একা। বেচারা। আচ্ছা ঠিক আছে, দেখো ছেলে যদি ভালো হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। ছেলে খুবই ভালো আর নিজের দোকান আছে, তোমার গুড়িয়ার কোনো কষ্ট হবে না, ও সুখেই থাকবে। মিনা, জানি না মায়ের কি হয়ে গেছে। মা এখনই আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। হ্যাঁ রে গড়িয়া, আমার মায়েরও একই অবস্থা। আমার মা তো আমাকে পারলে আজই বিয়ে দিয়ে দেয়। কি করার আছে বল? কিন্তু আমি তো চাচ্ছিলাম অনেক পড়াশোনা করব, একটা ভালো কিছু করব, অনেক বড় হব। আচ্ছা তুই ভেবে দেখ কি করবি। যদি তোর আপত্তি থাকে তাহলে সেটা তুই তোর মাকে বল, আর বল যে আমি এখনই বিয়ে করব না, পরে করব। না রে মিনা, মা যে আমার কোনো কথাই শুনবে না। মা তো বলবে বিয়ে করে নে, তুই ভালো থাকবি। তাহলে আর কি, ছেলে যদি ভালো হয় তাহলে তুই বিয়েই করে নে। আমারও মনে হয় সেটাই ভালো হবে। আচ্ছা মিনা, এখন তাহলে চলি, মা আবার আমার জন্য টেনশন করবে। যাই, ভালো থাকিস। হ্যাঁ। এই বলে গুড়িয়া মিনার থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেল। গুড়িয়া, আজকে তোমার গৌরী আন্টি তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু মা, আমি তো আরো পরে বিয়ে করতে চাচ্ছিলাম, আমি বিয়ে করব না। গুড়িয়া মা, ছেলেটা খুবই ভালো, আর তুই ওখানে অনেক সুখেই থাকবি। কি করে ছেলে, আর কোথায় থাকে? ছেলের নিজের দোকান আছে, অনেক বড় দোকান, অনেক টাকা ইনকাম করে। দোকান আছে তার মানে কি ছেলে কি পড়াশোনা করে না? না রে মা, পড়াশোনা কিভাবে করবে? ছেলের বাবা মা কেউ নেই, ও খুব একা। ঠিক আছে মা, আমাকে একটু সময় দাও, আমি ভেবে তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে আমি তোমাকে জোর করব না। গুড়িয়া উদাস হয়ে তার রুমে গিয়ে মন খারাপ করে বসে থাকে। 1 কেজি গাজর, 1 কেজি বেগুন, 2টা বাঁধাকপি আর 1 কেজি টমেটো দাও তো দেখি তাড়াতাড়ি করে। গৌরী আন্টি, আপনি আমার দোকান থেকে বাকি খেয়েই যাচ্ছেন। সেই কবে আমাকে বিয়ে করানোর কথা বলে কোনো একটা মেয়ে খুঁজে আনতে পারলেন না। শোনো, আজকে তোমার জন্য একটা ভালো বিয়ের প্রস্তাব দিয়ে এসেছি। জঙ্গলের সব থেকে সুন্দর মেয়ে ও। আচ্ছা ঠিক আছে, এই কিন্তু শেষবার। এবার যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি কিন্তু আর কখনো তোমাকে বাকি দিব না, মনে রেখো। হ্যাঁ মিনা, কালকে গৌরী আন্টি আমাদের বাসায় আসছিল আমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে। বলিস, তার ছেলে কি করে? হ্যাঁ। ছেলে নিজের সবজির দোকান আছে, আর ওর বাবা মা কেউ নেই, খুব একা। ছেলের দোকান আছে, তার মানে কি ছেলে পড়াশোনা করে না? না রে, তোকে বললাম না ওর বাবা মা নেই, তাই পড়াশোনা করতে পারিনি, অনেক কষ্টে নিজে একটা দোকান দিয়েছে। তাহলে তোর এত পড়াশোনা করে কি লাভ হলো যদি একজন অশিক্ষিতকে বিয়ে করতে হয়? মিনা, তুমি আমাকে আর হতাশ করো না, এমনিতেই আমি অনেকটা হতাশ হয়ে আছি, তার উপর তুমি এই ধরনের কথা বলছো। আরে গুড়িয়া, তুমি রেগে কেন যাচ্ছ? আমি কি ভুল কিছু বলেছি? আমি তো যা বলেছি ঠিকই বলেছি। গুড়িয়া মিনার উপর কিছুটা রাগান্বিত হয়ে ওরে সেখান থেকে বাড়িতে চলে যায়। গুড়িয়া মা, আমার কি সিদ্ধান্ত নিলে তুমি? তুমি কি এই বিয়েটা করতে চাও? হ্যাঁ মা, আমি তোমার খুশিতেই খুশি, আমার কোনো আপত্তি নেই। পরদিন গৌরী কাক আবার চলে আসে টুনির বাসায়, আর টুনিকে এসে বলতে থাকে, টুনি, তুমি কি সিদ্ধান্ত নিলে? গুড়িয়াকে কি এখনই বিয়ে দিবে? আমার মেয়ে গুড়িয়া এই বিয়েতে মত দিয়েছে, তুমি এই বিয়ে ঠিক করতে পারো। মাশাআল্লাহ, ভালোই হলো, আমারও আজকে ছেলের সাথে কথা হয়েছে। তুমি কি গুড়িয়ার ব্যাপারে তাকে বলেছো সবকিছু? হ্যাঁ, আমি বলেছি, আর ছেলে চাচ্ছে খুব দ্রুতই বিয়েটা সম্পন্ন করতে।
ঠিক আছে, তাহলে তুমি দিনক্ষণ দেখে বিয়েটা ঠিক করে ফেলো। আচ্ছা ঠিক আছে, আমি ছেলের সাথে কথা বলে সবকিছু তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। না টুনি, এখন খাবো না। আমার ঘরে যে এখন বিয়ের দায়িত্ব পড়েছে। আরে তাই বলে কি আর খাওয়া যাবে না? এটা কেমন কথা হলো গৌরী বোন? খাবো খাবো, একবারে বিয়েতে খাবো। এখন আসি তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। গুড়িয়া, এখানে কিছু কসমেটিক্স আর কিছু পোশাক আছে যেগুলো আমি তোমার জন্য এনেছি। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমি পরে দেখবো এগুলো, এখন আমার ইচ্ছে করছে না। গুড়িয়া, তুমি কি এই বিয়েতে অসন্তুষ্ট? তাহলে তুমি আমাকে খুলে বলতে পারো সবটা। না মা, একদমই না। তোমার খুশিতেই তো আমার খুশি মা, তুমি যেটাতে খুশি আমি সেটাতেই খুশি। পরের দিন খুব ধুমধাম করে গুড়িয়ার বিয়ে হলো। গুড়িয়া তার স্বামীর সাথে শ্বশুর বাড়ি চলে গেল, আর টুনি মন খারাপ করে তাকিয়ে তাকিয়ে গুড়িয়াকে চলে যেতে দেখলো। আমার ছোট্ট গুড়িয়া, কবে এত বড় হয়ে গেলি রে মা, টেরও পেলাম না। এই বলে টুনি কাঁদতে লাগলো। এবার তো তোমাকে বিয়ে করালাম, এবার কিন্তু আমাকে বাকি দিতে হবে। কি দিবে তো? গৌরী আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ভালো আর এত সুন্দর বউ এনে দেওয়ার জন্য। আমি আপনার আগের বাকি সব পাওনা মাফ করে দিলাম। কি বলো, সত্যি বলছো? আমার আর 1 টাকাও বাকি দিতে হবে না? সব মাফ করে দিয়েছো? হ্যাঁ গৌরী আন্টি, আপনাকে আর কোনো টাকা দিতে হবে না, আমি সব মাফ করে দিয়েছি। আর এখন থেকে আপনার যদি কখনো বাকির দরকার হয় আমার কাছে আসবেন, আমি আপনাকে সব বাকি দিব। এভাবে কিছুদিন কেটে যায়, গুড়িয়ার সংসার ভালোই চলছিল। হঠাৎ গুড়িয়া ছোট্ট একটি ডিম দিল। আমি ডিম দিয়েছি, বাহ, এটা তো খুবই খুশির খবর। আমার ঘরে ফুটফুটে বাচ্চা আসবে। যাই, আমি খবরটা মাকে গিয়ে দিয়ে আসি, মা নিশ্চয়ই অনেক খুশি হবে এটা শুনে। এরপর গুড়িয়া উড়ে চলে যায় তার মাকে এই খুশির খবরটা দেওয়ার জন্য। গুড়িয়া, মা তুই এসেছিস? মনটা খুব ছটফট করছিল তোকে দেখার জন্য। ভালো হয়েছে তুই এসেছিস। মা, আমি সুন্দর একটা ডিম দিয়েছি, আমার ঘরে ফুটফুটে একটা বাচ্চা আসবে। কি বলিস মা, এটা তো খুবই খুশির খবর। আমি তোকে নিয়ে অনেক খুশি রে মা। মা, তোমাকে অনেক ধন্যবাদ এত ভালো একটা পাখির সাথে আমাকে বিয়ে করানোর জন্য। মা বাবা যা করে সব সময় সন্তানের ভালোর জন্যই করে রে মা। তুই সুখে থাক, এটাই দোয়া করি। আচ্ছা ঠিক আছে মা, এখন তাহলে আসি, আমাকে যে ডিমে তা দিতে হবে। এরপর গুড়িয়া মায়ের কাছ থেকে বিদায় নিয়ে তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমার সেদিনের সেই ছোট্ট গুড়িয়া কত বড় হয়ে গেছে, এখন মা হতে চলেছে।